নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারট রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো, আজকের রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি যদি তোমাদের লাইফে কেউ থেকে থাকে, ঠিক আছে, তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, যে তৃতীয় ব্যক্তির কারণে তোমার আর তোমার পার্সনের মাঝখানে আজকে এত ডিস্টেন্স হয়ে গেছে, তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, কেউ কাউকে বুঝতে চাইছো না, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে। তো সেই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, তোমার পার্সন সেই থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সমস্তটাই দেখে নেবো এই ট্যারো এনার্জি দিয়ে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করছি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। এই লাইটটা বড্ড ডিস্টার্ব করে, যাই হোক। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থেকে থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক, তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে তোমার পার্সনের কি চলছে, ঠিক আছে, চিন্তা ভাবনা কি, তাদের জীবনে কি চলছে, পুরোটাই দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারদের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। प्लीज यूनिवर्स, प्लीज आर्कएंजल माइकेल আমাকে জানাও। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। हेसन एक्सपेराइट, प्लीज गाइड मी एंड हेल्प मी। हेसन एक्सपेराइट, प्लीज गाइड करो, हेल्प करो। हे यूनिवर्स, हे आर्कएंजल माइकेल, प्लीज गाइड मी एंड हेल्प मी। जय बजरंगबली। চলো দেখে নি কি চলছে তাদের মধ্যে, ঠিক আছে, দেখে নেওয়া যাক। অনেক কিছু চলছে কিন্তু, ঠিক আছে, এনার্জি তো সেটাই মনে হচ্ছে, এনার্জি আসছে, ভাইব্রেশন আসছে, অনেক কিছু চলছে এদের মধ্যে। চলো দেখে নি। দ্য মুন, ফার্স্ট কার্ডই এসছে দ্য মুন। জাজমেন্ট, Seven of Wands. Oh my God. Two of Cups. আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের বলে দিই যে ডেট অফ বার্থ কি কি হতে পারে, ঠিক আছে। যদিও আমি বলে দিচ্ছি, তোমরা অনেকবার করে ডেট অফ বার্থটা জানতে যাও, ওই জন্য আমি জানাচ্ছি। এটা কিন্তু জেনারেল বেসিসের রিডিং, তো এটা সবার জন্য করা, সব ডেট অফ বার্থ, সব জোডিয়াক সাইনদের সাথেই কিন্তু এটা রিজোনেট করবে। তবুও স্পেসিফিক আমি কিছু বলে দিচ্ছি, যেমন হচ্ছে 7, 16, 25 হতে পারে, ওকে, 2, 11, 20, 29 হতে পারে।
আচ্ছা 1, 10, 19, 28 হতে পারে, 5, 14, 23 হতে পারে, 3, 12, 21, 30 হতে পারে, ঠিক আছে। আর এছাড়া তো বললামই 2 হতে পারে, 2, 11, 20, 29 এটা বোধহয় বললাম আমি, ঠিক আছে। এই এনার্জিটা পাচ্ছি। আচ্ছা, এছাড়া আমি যদি মানে ইয়েতে আসি, মানে জোডিয়াক সাইনে যদি আসি, তো মীন রাশির এনার্জি আমি পাচ্ছি, মীন রাশি, ঠিক আছে। মীন রাশি, এছাড়া হচ্ছে ধনু, মেষ, সিংহ রাশি হতে পারে, মিথুন, তুলা, কুম্ভ রাশি হতে পারে, ঠিক আছে। ধনু, মেষ আর মিথুন, তুলা, এছাড়া কর্কট, বৃশ্চিক আর মীন রাশিটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এবার এক্সপ্লেন করি। তোমরা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো, ডেফিনেটলি তোমার তার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে। আজকে রিডিংটাই হচ্ছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে, ঠিক আছে। তো যাদের মনে হয় যে তোমার আর তোমার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি নেই, ঠিক আছে, যাদের মনে হয় যে না আমাদের মধ্যে তো কোনো থার্ড পার্টি নেই, তো তাদের বলবো আজকে রিডিংটা তোমাদের জন্য নয়, তোমরা এই রিডিংটা আজকে স্কিপ করতে পারো চাইলে, ঠিক আছে। কিন্তু যাদের মনে হচ্ছে যে না আমার আর আমার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে, তো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যে এনার্জিটা, সেটা আমি আজকে রিডিং করে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, এই ব্যক্তির সাথে, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের একটা সময় খুব ভালো একটা রিলেশনশিপ ছিল, ঠিক আছে। মানে সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে পারো বা ফ্যামিলি রিলেটেড সম্পর্ক বলতে পারো, যেখানে এই ব্যক্তি হতে পারে, এই থার্ড পার্টি হতে পারে তার তোমার পার্সনের কোনো ফ্যামিলি মেম্বার্সের সাথে দেখো আমাদের একটা ভালো সম্পর্ক থাকেই, ঠিক আছে। এছাড়াও তার কোনো ফ্রেন্ড হতে পারে, একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা এরকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ, অথবা তার রিলেটিভসদের মধ্যে কেউ হতে পারে, যে রিলেটিভস খুব ফ্যামিলি মেম্বার্সদের মতনই এবং তার সাথে খুব ভালো একটা সম্পর্ক। এছাড়া তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই ব্যক্তির সাথে, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের খুবই ভালো একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অপরকে গিফট দেওয়া বা ভালোবাসাময় একটা সম্পর্ক কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আছে বা ছিল, এটা ছিল, এরা যেহেতু বটম অফ দ্য ডেকের কার্ড এসছে, তো ডেফিনেটলি এটা ছিল, ঠিক আছে। এই সম্পর্কটা ছিল, একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। দেখো, যে রিলেশনটা তোমরা এতদিন ধরে ভেবে এসছিলে যে তোমাদের রিলেশন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, একটা কি বলবো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকবে, একে অপরকে খেয়াল রাখা, ঠিক আছে, সেই সমস্তটাই আমি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের ছিল, ঠিক আছে। এবার এটা বলতে পারছি না যে এই থার্ড পার্টি মানে তোমাদের সাথে সম্পর্ক থাকাকালীন এই থার্ড পার্টির সাথে তার বন্ধুত্ব হয়েছিল, নাকি তোমাদের সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে পরে শুরু হয়েছে, বা তোমরা আসার আগে এই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ছিল, ঠিক আছে। সেটা তোমরা তোমাদের মতন করে ধরে নেবে, কারণ এক একজনের থার্ড পার্টি এক এক রকমের, ঠিক আছে। এখন যদি এই থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার হয়, তার বাবা মা, ভাই বোন, দাদা দিদি হয়, তাহলে ডেফিনেটলি সে থার্ড পার্টি তোমাদের আসার অনেক আগে থাকতে সে তার লাইফ থেকে, তার জন্মের থেকে ছিল, তাই না। তো এটা তোমরা তোমাদের মতো করে ধরে নিও। কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের আমি দেখতে পাচ্ছি খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, মানে ভীষণ ভালো সম্পর্ক যাকে বলে, ঠিক আছে। একে অপরের মানে খেয়াল রাখা, হ্যাঁ, ভালোবাসা আদান প্রদান করা, একটা বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ টাইপের একটা সম্পর্ক ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমার থার্ড পার্টি ছিল। যেটা আস্তে 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 আমি দেখতে পাচ্ছি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আস্তে আস্তে না কোনো শত্রুতায় পরিণত হয়েছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে। দ্য মুন এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে একটা সময় যেখানে এই ব্যক্তির সাথে একটা টাইমে যেখানে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেখানে সেই বন্ধুত্বটা শত্রুতায় পরিণত হয়েছে, এবং একে অপরের সাথে ঝগড়া ঝাঁটি, অশান্তি এইগুলো যেন লেগে রয়েছে, ঠিক আছে।
লেগে রয়েছে। দ্য মুন এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে এদের মধ্যে এখন যদি বলো যে আজকের এনার্জি যদি বলো, তো বলবো আজকের এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির সম্পর্ক একেবারে ভাঙনের মুখে। দুজন দুজনের মধ্যে প্রচন্ড রকমের আর্গুমেন্ট হচ্ছে, দুজন দুজনকে সহ্য করতে পারছে না, দুজন দুজনের সাথে মানে ইগো দেখাচ্ছে, দুজনই দুজনের সাথে লড়াই করছে। লড়াই মানে মারপিট নয়, আমি আবারও বলে দিচ্ছি, মারপিট নয়, মানে কথায় যে আর্গুমেন্ট হয় একে অপরের সাথে, মানে যা নয় তাই, এও কিছু বলছে সেও কিছু বলছে, মানে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা এনার্জি। ঠিক আছে, এবার কোথাও না কোথাও, এবার আমি যদি বলি কোথাও না কোথাও এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যে লড়াইটা হচ্ছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যে লড়াইটা হচ্ছে সেটা কোথাও না কোথাও কোনো থার্ড পার্সনকে নিয়ে হচ্ছে, পরিষ্কার কথা। এখানে যদি বলো যে তোমরা দেখতে বসেছো আজকে কি, তোমরা দেখতে বসেছো যে তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার এনার্জিতে দেখতে বসেছো, কিন্তু এখানে এদের মধ্যে যেটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা যে আস্তে আস্তে আজকে লড়াইতে পরিণত হয়েছে, সম্পর্ক যে ভেঙে যাচ্ছে, সেটার কারণ হতে পারে কোনো থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি হতে পারে তোমরা হতে পারো, ঠিক আছে। এনার্জি কিন্তু এইরকমই আসছে যে এই ব্যক্তি বা এই থার্ড পার্টির মানে এখানে তোমার পার্সনের আর থার্ড পার্টির মাঝখানে আদার্স কেউ রয়েছে, আদার্স কোনো অপশন রয়েছে। এখানে হতে পারে এখানে তোমার পার্সন তোমাদের কথা ভীষণ রকম ভাবে চিন্তা করছে, বা তোমাদের ব্যাপারে থার্ড পার্টি হয়তো কোনোভাবে জেনে গেছে, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপ ব্যাপারে থার্ড পার্টি কোনোভাবে জেনে গেছে, বা এটা জেনে গেছে। দেখো, যদি আজকে বলো যে তোমার সাথে তোমার পার্সনের তো কোনো সম্পর্কই নেই, নো কন্ট্যাক্টে তোমরা রয়েছো, তাহলে সেখানে থার্ড পার্টি কি করে জানবে যে আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল বা কিছু ছিল না। দেখো, ব্যাপারটা হচ্ছে এইটাই যে এখানে তোমার যে পার্সন রয়েছে, তোমার পার্সন হতে পারে তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে, বা তোমাকে কোনোভাবে ফলো করছে, বা তোমাকে স্টক করছে, বা তোমার ছবি দেখছে, যাই হোক কিছু না কিছু করেছে যেটা থার্ড পার্সনের মানে চোখে পড়ে গেছে, ঠিক আছে। যে কারণে থার্ড পার্সন ভয় পাচ্ছে কি, যে একটা টাইমে তো আমি এই ব্যক্তিকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, ঠিক আছে, ভালো অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তাকে ম্যানুপুলেট করে, তার ব্রেন ওয়াশ করে আমি তো তার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছি। আবার যদি এই ব্যক্তি আবার ঘুরে ফিরে যদি তোমাদের কাছে ফিরে যায়, তো সেটা নিয়েই অ্যাকচুয়ালি অশান্তিটা কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের হচ্ছে, ঠিক আছে। এখানে জাজমেন্ট আর জাস্টিসের কার্ড এসছে। এই কার্ড ইন্ডিকেট এটাই করে যে তোমরা যে ন্যায়টা চেয়েছিলে, বা তোমরা যে চেয়েছিলে যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে, ঠিক আছে, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো দোষ করিনি, কিন্তু দোষ করা না সত্ত্বেও, ভুল করা না সত্ত্বেও আমাকে মানে আমাকে মানে কি বলবো, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এবং আমাকে আমাকে আমার ওপর মানে দোষ চাপানো হয়েছে, এবং দোষ চাপিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে ছেড়ে চলে যাওয়া হয়েছে। অথচ সব থেকে বেশি নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে তো সেটা হচ্ছে আমি, ঠিক আছে। এখানে তোমরা ইউনিভার্সের কাছে ডেফিনেটলি চেয়েছিলে যে তোমরা কবে জাস্টিস পাবে, তোমরা কবে ন্যায় পাবে, তো ডেফিনেটলি তোমরা ন্যায় পাচ্ছ, তোমরা জাস্টিস পাচ্ছ। যে ব্যক্তির সাথে একদিন খুব ভালো সম্পর্ক হয়েছিল, বা হতে পারে এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন এই ব্যক্তি সেই থার্ড পার্টির সাথে সম্পর্ক গড়েছিল, ঠিক আছে, থার্ড পার্টির কথায় তোমাদেরকে ছেড়ে দিয়েছিল। ওকে, থার্ড পার্টির কথায় এই ব্যক্তি কিন্তু একদিন তোমাদেরকে ছেড়ে দিয়েছিল, তোমাদের কথা শুনতে চায়নি, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু এই ব্যক্তি বোঝেনি, শোনেনি। যাই হোক, আজকে কি হয়েছে, আজকে হয়েছে এই থার্ড পার্টি যখন দেখতে পাচ্ছে যে তোমাদের এই পার্সন যাকে সে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, সে ঘুরে ফিরে সেই তোমাদের দিকেই মানে দেখছে, বা তোমাদের কথাই চিন্তা করছে, তখন এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু একটা মান অভিমান বা ঝগড়াঝাটির পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তাদের রিলেশনটা। এখানে তোমরা জাস্টিস পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ, তার একটা এনার্জি হচ্ছে, কারণ পার্টনার তার কর্মফল ভোগ করছে। পার্টনার বলবো এই যে থার্ড পার্টির সাথে এখন ভীষণ রকম স্ট্রাগল করছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে রিলেশনে প্রচুর, দেখো একটা রিলেশন তো স্মুথলি চলে, একটা রিলেশনে ওই স্ট্রাগল করে, কম্প্রোমাইজ করে, হ্যাঁ, সেই কোনো রকমে টিকে থাকার মতন রিলেশন কিন্তু জীবনে কখনো মানে সারা জীবন কিন্তু চলতে পারে না, ঠিক আছে, কোনো রকমে একটা সেই টিকে রাখার মতন। কিন্তু এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের রিলেশনটা আমি সেরকমই দেখতে পাচ্ছি। থার্ড পার্টির সাথে তোমার পার্সন কিন্তু মানে কোনো রকমের যেন রয়েছে, এরকম একটা ব্যাপার, মানে মন থেকে চাইছে না,
আমার আমার একদম ইচ্ছা নেই এই ব্যক্তির সাথে আমার সাথে থাকার, কিন্তু তবুও কি বাধ্য হয়ে থাকছি, কারণ রেসপন্সিবিলিটি আমি নিয়েছি, ভুলটা আমি করেছি, অন্যায়টা আমি করেছি, আমি থার্ড পার্টিকে চুজ করেছি, আমি তোমার মানে তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছি, ঠিক আছে। এখানে অন্যায়টা তোমার পার্সন করেছে, যে কারণে কোথাও না কোথাও আজকে তোমার পার্সন ভীষণ রকম স্ট্রাগল ফিল করছে, ভীষণ প্রেশার, মানসিক চাপ, দ্বন্দ্ব একটা বিশাল মাত্রায় ফিল করছে, ঠিক আছে। এই রিলেশনটায় মানে সাফোকেশন হচ্ছে, এই ব্যক্তির, তোমার ব্যক্তির ভীষণ রকম সাফোকেশন হচ্ছে এই রিলেশনটায়, থার্ড পার্টি রিলেশনে বলতে পারা যায়, ঠিক আছে। এই দুটো কার্ডই কিন্তু সমস্ত কথা বলে দেয়, এই দুটো কার্ড, ঠিক আছে। এই দুটো কার্ড আমি ওই জন্য হাইলাইট করছি তোমাদের সামনে, দেখো জিনিসটা, ঠিক আছে। একটা টাইমে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কার্ডটা। একটা টাইমে এই ব্যক্তির সাথে তোমার থার্ড পার্টির খুব ভালো রিলেশন ছিল, তোমাদের কথা শোনেনি এই ব্যক্তি, কিন্তু থার্ড পার্টির কথা শুনেছে, থার্ড পার্টির কথায় তোমাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে এমন এনার্জি হয়েছে, আজকে সেই তোমাদের কথা, আজকে হয়ে গেছো তোমরা থার্ড পার্টি এদের কাছে, ঠিক আছে। আজকে থার্ড পার্টির কাছে তোমরা থার্ড পার্টি হয়ে গেছো, বোঝাতে পারছি। সেই থার্ড পার্টি দেখছে যে কি, যে আমি এত কষ্ট করে, এত ভুজুং ভাজুং ম্যানিপুলেট করে, কন্ট্রোল করে, ব্রেন ওয়াশ করে এই ব্যক্তিকে আমি আমার কাছে নিয়ে এলাম, তোমাদের কাছ থেকে দূরে করে। ও মা, ও দেখছি আবার ঘুরে ফিরে সেই তোমাদের দিকেই দেখছে, তোমাদের কথাই চিন্তা করছে, ঠিক আছে। এটা কিন্তু এই ব্যক্তিকে ভীষণ রকম ভাবে মানে ভাবাচ্ছে এবং ভীষণ রকম রাগ সৃষ্টি করছে থার্ড পার্টির মনে, এবং যে কারণে এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের একটা ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি চলছে, ঠিক আছে। তোমার পার্সনের এনার্জি ভীষণই নেগেটিভ, মানে নেগেটিভ ইন দ্যাকে মিনস হচ্ছে ভীষণ খারাপ পজিশনে রয়েছে, ঠিক আছে, ভীষণই খারাপ পজিশনে রয়েছে, মানে ভীষণ হতাশা, মানসিক দ্বন্দ্ব, বলবো, এবং তার শারীরিকও কোনো প্রবলেম থাকতে পারে। মানে কি বলতো, মানসিক থেকেই তো মানুষের শরীরে রোগের সৃষ্টি হয়, দেবে মানসিক যন্ত্রণাটা হচ্ছে সব থেকে বেশি বড় মানে রোগ, মানসিক যে যন্ত্রণাটা হয়, একটা চাপা কষ্ট, কাউকে বলতে না পারার একটা কষ্ট তোমার পার্সনকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে। হতে পারে তার এছাড়া হতে পারে তোমার পার্সনের ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। হতে পারে সে যে কাজটা করছে সেটাতে লোকসান চলছে, মানে লস চলছে, টাকা পয়সার সমস্যা, তার উপরে এই থার্ড পার্টি তাকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে, তার সাথে ঝগড়া করছে, অশান্তি করছে, খিটখিট করছে, ঠিক আছে। এই সব কিছু মিলিয়ে তোমার পার্সনের ভীষণ খারাপ অবস্থা, ভীষণ হতাশা, যন্ত্রণা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব যেন তাকে ঘিরে ধরেছে, এরকম মনে হচ্ছে তাকে যেন কেউ বুঝতে চায় না, তাকে বোঝার মতন কেউ নেই। হ্যাঁ, সে জানে যে সেই অন্যায় করেছে, ঠিক আছে, সে ভুল করেছে, সেটা কিন্তু সে খুব ভালো করে জানে যে সে থার্ড পার্টিকে চুজ করে ভুল করে ফেলেছে, সে যে অন্যায় করেছে সেটাও খুব ভালো করে জানে, যে কারণে সেই ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে, ইউনিভার্সের কাছে বলছে আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আমি এখান থেকে বেরোতে চাই, আমি থার্ড পার্টি থেকে বেরোতে চাই, আমি আর পারছি না এই থার্ড পার্টির সাথে থাকতে, ঠিক আছে। কারণ এই থার্ড পার্টি হতে পারে এমন তাকে প্রেশার দিচ্ছে, মেন্টালি প্রেশার দিচ্ছে, যেটা তার মানে এতটাই চাপ সৃষ্টি করছে তার মানসিক, যেটা তার শরীরে রোগে পরিণত হচ্ছে, ঠিক আছে। মানসিক থেকে সেটা শারীরিক দিকে যাচ্ছে, এবং শারীরিক যখন রোগ হবে তখন দেখবে যে শারীরিক যখন মানুষের কোনো অসুস্থ থাকে মানে শারীরিকভাবে, তখন দেখবে তার কোনো কিছুই করতে ভালো লাগে না, তার কাজেও প্রবলেম এসে যায়, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক দিয়েও প্রবলেম চলে আসে। তো সব মিলিয়ে আমি বলবো এটাই এখন হয়েছে, ঠিক আছে, তোমার পার্সনের সাথে থার্ড পার্টির, ঠিক আছে, এখন এরকমই চলছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার পার্সন এখন একটা মানে তার ভাগ্যের চাকা ঘোরার অপেক্ষায় রয়েছে, যে তার সময় কবে পাল্টাবে, তার সময় কবে পাল্টাবে, এবং সে এই সিচুয়েশন থেকে কবে বেরোবে, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে কবে বেরোবে, এটাই কিন্তু সে চিন্তা ভাবনা করছে, যে তার ভাগ্যের চাকা কবে পরিবর্তন হবে, তার ভাগ্যের চাকা। সেই ইউনিভার্সের কাছে এটাই ম্যানিফেস্ট করছে, ইউনিভার্সকে এটাই বলছে যে আমার ভাগ্যের চাকাটা পরিবর্তন করে দাও, আমি জানি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি আর নিতে পারছি না, আমার ভাগ্যের চাকাটা পরিবর্তন করে দাও, আমাকে মানে কি বলবো, থার্ড পার্টি থেকে নিজেকে আমাকে বার করে দাও, ঠিক আছে, আমি থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারি, ইউনিভার্স একটু দেখো, ঠিক আছে। এইভাবে কিন্তু ইউনিভার্সের কাছে সে রীতিমতো ম্যানিফেস্ট করছে, কারণ সে হ্যাং সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, ঝুলে রয়েছে এক, মানে কি বলবো, মানে ব্যাপারটা হচ্ছে কি, সে থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, নো ডাউট সে থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে,
কিন্তু থার্ড পার্টি থেকে সে বেরোতে পারছে না কোনো কারণবশত, ঠিক আছে? হতে পারে থার্ড পার্টি তাকে এতটাই ম্যানিপুলেট করছে, বা থার্ড পার্টি তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটিস চাইলেই সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে না এত ইজি ভাবে। তো সেটার একটা মানসিক যন্ত্রণা ভুগছে। প্লাস কি, সে জানে সে তোমাদের সাথে অন্যায় করেছে, তোমাদের সাথে খারাপ করেছে, যে তোমাদের কাছে চাইলেই আসতে পারছে না, তোমাদেরকে ভুলেও থাকতে পারছে না, আবার তোমার কাছে ফিরেও আসতে পারছে না। তো সমস্ত কিছু নিয়ে এই ব্যক্তি ভীষণ রকম ভাবে ঝুলে রয়েছে, ঠিক আছে? মানসিক দ্বন্দ্বে রয়েছে, ঝুলে রয়েছে এই ব্যক্তি, ঠিক আছে? মানসিক ভাবে ঝুলে রয়েছে এই ব্যক্তি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? আমি কি 1-10-19-28 বলেছি? ডেট অফ বার্থ 1-10-19-28 হতে পারে, ঠিক আছে? থ্রি 12-21-30ও হতে পারে ডেট অফ বার্থ। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইগোর লড়াই চলছে দুজনের মধ্যে বিশাল মাত্রায়। ইগোর লড়াই, ইগোর লড়াই চলছে দুজনের মধ্যে, ঠিক আছে? কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। তুমি ভেবো না যে থার্ড পার্টির সাথে যখন এই আর্গুমেন্টটা হচ্ছে, এই যে ঝগড়া আর্গুমেন্ট যখন থার্ড পার্টির সাথে হচ্ছে, তুমি ভেবো না যে থার্ড পার্টি শুধু বলে যাচ্ছে বা তোমার পার্সনই শুধুমাত্র বলেছে, না, দুজনেই বলছে, দুজনেই বলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, ঠিক আছে? এ ওকে কথা শোনাচ্ছে, ও ওকে কথা শোনাচ্ছে, এইরকম একটা এনার্জি। ভীষণ ইগো আছে, তোমার পার্সনেরও ইগো আছে, এবং আমি বলবো কোথাও না কোথাও এই থার্ড পার্টিরও ইগো রয়েছে, প্রচন্ড মাত্রায় ইগো রয়েছে দুজনেরই। কেউ মানে মাথা নত করবো না, কেউ হার স্বীকার করবো না, তুমিও বকো আমিও বলতে থাকবো। জিতবো তো মানে এ ভাবছে আমি জিতবো, ও ভাবছে আমি জিতবো, কথা মানে কথায় আর্গুমেন্টে বলছি। ঝগড়ার লড়াই, মানে ইগোর লড়াই একটা, ঠিক আছে? ভালোবাসা কোথায় থার্ড পার্টির সাথে? ভালোবাসা কোথায়? একটা টাইমে তো বেশ ভালোবাসা ছিল দেখতে পাচ্ছি, কোথায় ভালোবাসা? উড়ে গেছে। থার্ড পার্টির আসল চেহারাটা তোমার পার্সন দেখে নিয়েছে, ভালোবাসা উড়ে গেছে। কোথায় ভালোবাসা? ভালোবাসা তো আমি দেখতেই পাচ্ছি না। ছিল একটা টাইমে, ছিল যখন সে তোমাদের কথা বুঝতে চায়নি বা তোমাদের কথা শুনতে চায়নি, ছিল একটা টাইম ভালোবাসার সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটাই বলবে, ছিল একটা সময় ভালো সম্পর্ক, ঠিক আছে? ভালো সম্পর্ক ছিল একটা সময়, যেটা আজকে বলবো একেবারেই নেই। তোমাদের সাথে কি ঘটেছে, তোমাদের সাথে কতটা খারাপ বিহেভ করেছে সেটা তো ছেড়ে দাও। এই ব্যক্তি এখন থার্ড পার্টির সাথে প্রচন্ড মাত্রায় ঝগড়া আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছে। থার্ড পার্টির সাথে একটা ইগোর লড়াই চলছে, হতে পারে এই ব্যক্তি তোমাদের ওপর প্রচুর ইগো দেখিয়েছে, আরো মানে তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, তোমরা তো চুপচাপ সেই জায়গা থেকে সরে এসছো, অতটা কমপ্লেন করনি বা অতটা ঝগড়াঝাটি অশান্তি করনি, কিন্তু থার্ড পার্টি ছেড়ে কথা বলার পাত্র নয় বা পাত্রী নয়, যে আমাকে কয়েকটা কথা শোনাবে আমি তাকে ছেড়ে দেবো, তাকে ভালোবাসি বলে। তোমরা কিন্তু তাই করেছো, তোমরা বলছো না মানুষটা আমাকে এত ভালোবাসে, সে আমাকে ভুল বুঝলো, এই অভিমানে তোমরা কিন্তু তাকে ছেড়ে চলে এসছো। তোমরা কিন্তু এই ব্যক্তির সাথে লড়াই ঝগড়া অশান্তি এত কিছু করোনি, কিন্তু থার্ড পার্টির সাথে প্রচন্ড মাত্রায় লড়াই ঝগড়া চলছে, প্রচন্ড মাত্রায়, ঠিক আছে? প্রচন্ড মাত্রায় চলছে ঝগড়া অশান্তি। ও বাবারে, কিং অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে থার্ড পার্টির এনার্জি প্রচন্ড মাত্রায় নেগেটিভ, নেগেটিভ অন্ধকার থার্ড পার্টি। এ বাইরে হয়তো অনেক কিছু দেখায়, বাইরে হয়তো ভালো দেখায় বা ভালো দেখিয়েছে এতদিন ধরে, যে কারণেই না তোমার পার্সন থার্ড পার্টিকে চুজ করেছে। প্রথমে নিজেকে খুব ভালো শো অফ করেছে যে তার মতন পার্সন হয় না, এরকম টাইপের একটা খুব সুন্দর, হ্যাঁ, নরম স্বভাবের, ঠিক আছে? বা বাহ্যিক রূপ দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করেছে, বা টাকা পয়সা দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করেছে তোমার পার্সনকে। কিন্তু আমি বলবো যে অ্যাকচুয়ালি তার ভেতরটা পুরো নোংরা, থার্ড পার্টির ভেতরটা না, মনের ভেতরটা প্রচন্ড নোংরা, প্রচন্ড অন্ধকার, নেগেটিভিটিতে ভরা। এর এ মানে শত্রুটা করতে খুব ভালোবাসে,
লোককে দেখে হিংসা করে, কিন্তু বাইরে বুঝতে দেবে না তোমাকে। এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি যেই হোক না কেন, থার্ড পার্টি প্রচন্ড হিংসুটে পার্সন, ঠিক আছে? কোনো মানুষের কোনো ভালো জিনিস এই ব্যক্তি দেখতে পারে না, এবং এই ব্যক্তি প্রচন্ড ডমিনেটিং নেচারেরও, চায় যে তোমার পার্সন সেই থার্ড পার্টির কথা শুনে চলুক। এটা কিন্তু এই থার্ড পার্টি খুব ভালো চায় যে সে যেটা বলবে সেটাই তা তোমার পার্সনকে শুনে চলতে হবে। পেজ অফ ওয়ান্সের এনার্জি, তোমার পার্সন, আমি বলবো যে তোমার পার্সন ভুল ডিসিশন নিয়েছে, সেটা সে তো রিয়েলাইজ করছে যে সে একটা ইম্যাচিউরিটির মতন ডিসিশন নিয়ে ফেলেছে, ঠিক আছে? এবং কোথাও না কোথাও বলবো এই ব্যক্তির মধ্যে ইমোশন, ফিলিংস সবই আছে, ভালোবাসা যাই বলবে না কেন আছে, আছে, নেই যে তা কিন্তু নয়। এই ব্যক্তির কিন্তু তোমার প্রতি একটা ফিলিংস, ইমোশন রয়েছে, যেটা কোথাও না কোথাও ধামাচাপা হয়ে গেছিল থার্ড পার্টির কারণে, ঠিক আছে? ধামাচাপা হয়ে গেছিল থার্ড পার্টির কারণে, যেটা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি তোমাকে স্টক করছে, তোমার যে কারণেই নাই ঝগড়া অশান্তিটা হচ্ছে। দেখো আজকে যদি বলো যে থার্ড পার্টির সাথে ঝগড়া অশান্তি হচ্ছে, তার মূল কারণকে আমি বলবো মূল কারণ তোমাদেরকে নিয়েই কিন্তু এই ব্যক্তির সাথে থার্ড পার্টির ঝগড়া চলছে। কারণ এই থার্ড পার্টি দেখতে পাচ্ছে যে তোমার পার্সন আবার ঘুরে ফিরে তোমার দিকেই আসছে, কারণ ভালোবাসাকে আটকানো যায় না, ঠিক আছে? তোমার সাথে তোমার পার্সনের হতে পারে খুব ভালো একটা সম্পর্ক ছিল, ট্রু লাভ ছিল, একে অপরকে তোমরা সত্যি সত্যি ভালোবেসেছিলে, যেটা সামহাও কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে হোক বা প্ররোচনায় হোক বা ম্যানিপুলেট করে হোক বা ব্রেন ওয়াশ করে হোক তোমার কাছ থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু তার মনটাকে তো কেড়ে নিতে পারেনি, তার শরীরটা স্বাভাবিকভাবে কেড়ে নিয়েছিল, সাময়িকভাবে তার ব্রেন ওয়াশটা করে দিয়েছিল, কিন্তু সেটা সারা জীবনের জন্য তো নয়। তো আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি যখন আস্তে আস্তে থার্ড পার্টির সাথে থাকতে থাকতে যখন তোমার পার্সন থার্ড পার্টির আসল রূপটা দেখতে পেলো, তখন তোমার পার্সন আবার ঘুরে ফিরে তোমার দিকেই আবার আকৃষ্ট হচ্ছে, তোমার প্রতি আবার অ্যাট্রাকশন ফিল করছে, তোমার দিকেই চেয়ে রয়েছে, তোমাকেই স্টক করছে। তো সেইগুলো থার্ড পার্টি দেখতে পাচ্ছে, থার্ড পার্টির সাথে আবার ঝগড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? বোঝাতে পারছি? বাপরে বাপ, কত কি আছে বাবা একটা রিলেশনে। দেখো, থ্রি অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে কিন্তু ভীষণ রকম চিন্তা করে, ঠিক আছে? তোমার সাথে যে হয়তো তোমার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে এই ব্যক্তি, ঠিক আছে? সেই সব মুহূর্তগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করে, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবার সেই মুহূর্তগুলো কাটাতে চায়, তোমার সাথে আবার নতুন করে সম্পর্ক গড়তে চায় এই ব্যক্তি। এই ব্যক্তি থার্ড পার্টি থেকে বেরোতে চায় এবং তোমার সাথে আবার নতুন করে সম্পর্ক গড়তে চায়। এনার্জি কিন্তু এটাই আসছে, ঠিক আছে? এনার্জি কিন্তু এটাই আসছে। পেজ অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি কিন্তু তোমাদের দিকে এখন মনোযোগটা দিয়েছে। দেখো থার্ড পার্টির সাথে তার যাই হোক, ঝামেলা হোক, ঝগড়া হোক, অশান্তি হোক, সে থার্ড পার্টিকে অত পাত্তা দিচ্ছে না, হচ্ছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? থার্ড পার্টিকে এত ইম্পর্টেন্স এখন দিচ্ছে না, থার্ড পার্টিকে ইম্পর্টেন্স দেওয়ার ব্যক্তি ছেড়ে দিয়েছে। এখন যেটা ইম্পর্টেন্স দিচ্ছে, এখন ইম্পর্টেন্স দিচ্ছে তোমাদের, এখন তোমাদের ভ্যালু বুঝতে পেরেছে, এখন তোমাদের অনুপস্থিতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এখন সে বুঝতে পারছে, এখন সে রিয়েলাইজ করছে যে সে কাকে চুজ করেছে, একটা ভুল মানুষকে চুজ করে ফেলেছে, ঠিক আছে? যে কারণে এখন তার সমস্ত অ্যাটেনশন বা সমস্ত চিন্তাধারা পুরোটাই তোমাদের দিকে রয়েছে। তোমরা কি করছো, তোমাদের এনার্জি কি, তোমরা এখনো তাকে ভালোবাসো কিনা, বা তোমরা তার সাথে আবার সম্পর্ক গড়বে কিনা, বা তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা, এইসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি, ঠিক আছে? চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। এই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সকে ভালোবাসে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সকে ভালোবাসে, ভিউয়ার্সদের ভালোবাসে, যারা আমাকে দেখছে তাদের পার্সন কি তাকে ভালোবাসে, তাদের লাইফে কি ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, হে আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, তাদের লাইফে কি ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও। নাইট অফ কাপস এর এনার্জি, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, ফিরতে চায় ব্যক্তি তোমার লাইফে। নাইট অফ কাপস, ইমোশন আছে, প্রচন্ড মাত্রায় ইমোশন আছে তোমাদের প্রতি, ইমোশন, ফিলিংস, ভালোবাসা রয়েছে, এই ব্যক্তি ফিরতে চায় তোমাদের লাইফে। দ্য স্টারের কার্ড, এখন এই ব্যক্তির ব্যালেন্স করার চেষ্টা করছে, শান্ত মাথায় কুল মাইন্ডে থাকার চেষ্টা করছে, যেটা থার্ড পার্টি তাকে থাকতে দিচ্ছে না। কিন্তু বলবো এত কিছুর পরেও সে কুল মাইন্ডে থাকার চেষ্টা করছে, সে ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? এখন সে ডাইরেক্ট তোমার সামনে আসছে না, কিন্তু সে তোমাকে ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে, তোমার কাছে সে ফিরতে চায়, এটা তার এনার্জি রয়েছে যে ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, ঠিক আছে? এখন দুটো সিচুয়েশনে পড়ে গেছে তোমার পার্সন, ঠিক আছে? মেন ব্যাপারটা হচ্ছে তার নিজের জীবনে প্রচন্ড রকমের অবস্টাকাল রয়েছে। এক হচ্ছে থার্ড পার্টি অবস্টাকাল,
প্লাস তার হতে পারে কোনো ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, ঠিক আছে, রিসেন্ট কোনো ফাইন্যান্সিয়ালি প্রবলেম হয়েছে যেটা নিয়ে সে ভীষণ মানে মানসিক যন্ত্রণায় ভুগছে। এছাড়া রয়েছে সে তোমাদের কাছে আসতে চাইছে, তোমাদের কাছে নিজের ফিলিংসটা জাহির করতে চাইছে, কিন্তু কোনোভাবে সে করতে পারছে না, তো সেটা নিয়েও একটা মানসিক যন্ত্রণায় এই ব্যক্তি ভুগছে। ঠিক আছে, দুটো সিচুয়েশন এই ব্যক্তি এখন জাগলিং করছে। কিন্তু যদি বলো যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায় কিনা, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায়। এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে সে তোমাকে ভীষণ রকম ভালোবাসে, সে তোমার কাছেই থাকতে চায়, সে ভুল করে ফেলেছে, একবার তাকে ক্ষমা করে দাও, তাকে একটা চান্স দাও। এটা কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরে এসে তোমাদেরকে বলতে পারে, ঠিক আছে, তার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। তার সানের এনার্জি এটাই ইন্ডিকেট করছে, এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায় এবং ফিরবে, তোমার সাথে একটা নতুন ভাবে সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে, সম্পর্ক তৈরি করবে, তোমার সাথে ফ্যামিলি করতে চায়, এরকম একটা এনার্জি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।